আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো গত ভিডিওতে আমরা এক্সপ্যান্ডেড রিসাইকেল ভিউর যে পর্যন্ত কাজ করছিলাম তারপর থেকে এই ভিডিওতে আমরা কাজ করব। তো অবশ্যই আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন। রিসাইকেল ভিউ যদি এক্সপ্যান্ডেবল করতে চান সেক্ষেত্রে এটা হলো সেকেন্ড পার্ট। তো আমরা এরকম ডিজাইন করতে যাচ্ছিলাম, তাহলে শুরু করা যাক। ইকুয়াল ইনফ্লেটর loud inflator dot from context get context dot inflate আমাদের যে লেআউটটা আমরা তৈরি করছি আর ডট লেআউট ডট আইটেম and attached to root false close তো আপনার সিম্পল এইটুক লিখবেন, তারপর রিটার্ন করে দিবেন ভিউর উপর। সেটা হবে নিউ মাই ভিউ হোল্ডার ভেরিয়েবল ভিউ, আর গেট আইটেম কাউন্ট কতক্ষণ পর্যন্ত গণনা চলবে? যতক্ষণ পর্যন্ত এই লিস্টে আইটেম আছে। তো আমরা এখানে দিয়ে দিতে পারি লিস্ট ডট সাইজ। এখন অনবাইন্ড ভিউ হোল্ডারের মাধ্যমে যে আমরা মডেল ক্লাসটা তৈরি করছি সেটা থেকে ডাটা আমরা গেট করব, আর গেট করার পরে তো আমরা সেই গেট করা থেকে সেট করতে পারবো। তো এইখানে আমি প্রথমে অবজেক্ট তৈরি করে নিচ্ছি মডেল ক্লাসের। মডেল ক্লাস ইকুয়াল টু লিস্ট ডট গেট, আর এর ভিতর দিয়ে দিচ্ছি পজিশন ক্লোজ। তারপর উপরে যে আছে হোল্ডার ডট আমরা প্রথম থেকে সেট করতে পারি সেট টেক্সট। এখানে যে ভেরিয়েবলগুলো দিছি সেগুলোতে আমরা এখন টেক্সট সেট করে দিব। আমাদের এই মডেল ক্লাস থেকে নিয়ে মডেল ক্লাস ডট গেট সেম ভাবে সেম কোড মডেল ক্লাস থেকে আমরা টেক্সট গেট করে সেট করে দিলাম। এখানে আমরা টেক্সট সেট করতেছি, আর এখানে আমরা মডেল ক্লাস থেকে সেই টেক্সটটা গেট করতেছি। তো ডিসক্রিপশনটা বাকি সেট করা, সেট টেক্সট মডেল ক্লাস ডট গেট ডিসক্রিপশন। তো এখন আমরা মডেল ক্লাসের ভিতরে গিয়ে একটা ভেরিয়েবল দিয়ে তারপরে
ভেরিয়েবলটা আমরা ডিফল্ট বুলিয়ান দিয়ে ফলস করে দিব, যাতে করে যখন এক্সপ্যান্ড হবে তখন যাতে সবগুলো শো করে বা সেট হয়, আর যখন কলাপস হয়ে যাবে তখন যাতে শুধু ডিভিশনটা শো করে। তো তার জন্য এইখানে আমি দিয়ে দিচ্ছি এক্সপান্ডেবল নিউ ফলস ক্লোজ। তো এটাতে আমরা একটা ডিফল্ট ভ্যালু ফলস সেট করে দিলাম। তো আমি এইখানে আরেকটা স্যাটার্ন গেটার তৈরি করে নিচ্ছি, এক্সপ্যান্ডেড এটা অল্ট ইনসার্ট গেটার ইনসার্টার। ওকে, হয়ে গেল ওইটুক। এখন আমি অ্যাডাপ্টারের ভিতরে গিয়ে লিসেন অ্যাড করে দিব, যে যখন ইউজার সেটা আইটেমের উপর ক্লিক করবে তখনই যাতে সেটা এক্সপ্যান্ড হয়। তাই যে লিনিয়ার লেআউটটা নিছি সেটার উপরে আমি লিসেন অ্যাড করে দিচ্ছি, সেট অন ক্লিক লিসেনার। তো সেই লিনিয়ার লেআউটে যখন ক্লিক করবে ইউজার তখনই এটার ভিতর চলে আসবে। এখন মডেল ক্লাস দিয়ে মডেল ক্লাসে একটা ভেরিয়েবল এখানে আমি দিয়ে দিচ্ছি, তারপর লিস্ট ডট গেট, এর ভিতরে দিয়ে দিচ্ছি গেট অ্যাডাপ্টার পজিশন ক্লোজ, model class dot set expandable not model class dot is expandable, আর এখানে আমি দিয়ে দিচ্ছি নোটিফাই আইটেম চেঞ্জ, ভিতরে দিয়ে দিচ্ছি গেট অ্যাডাপ্টার পজিশন। আমি আরেকটা কাজ করে দিতে পারি, যখন এক্সপান্ডেবল হবে তখন যাতে ওয়ান আইটেমের ওয়ান টেক্সট ভিউর ভিজিবল থাকে, সাথে এক্সপান্ডের সেটাও ভিজিবল থাকে, সেরকম এখানে বুলিয়ান দিয়ে একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি ইস এক্সপান্ডেবল লিস্ট dot get position is expandable close molder dot expandable layout dot set visibility is expandable dot visible gone। তো এবার আমাদের মডেল ক্লাসের ভিতরে ডাটা সেট করতে হবে। তো সেখান থেকে ডাটা মডেল ক্লাস থেকে গেট করে আমরা টেক্সট ভিউগুলোতে সেট করে দিছি। তারপর যেই র আইটেম সেটা যে ভিউটা রিটার্ন করবে সেটা আমরা রিসাইকেল ভিউতে সেট করতে পারবো।
তাই আমি মেন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। রিসাইকেল ভিউর একটা ভেরিয়েবল আমি এখানে নিয়ে নিচ্ছি, রিসাইকেল ভিউ ক্লোজ। তারপর অ্যাডাপ্টার এ আমরা লিস্টটা পাঠাবো অ্যাডাপ্টারের ভিতরে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি মডেল ক্লাস, তারপর একটা লিস্ট ক্লোজ। এর ভিতরে গিয়ে আমি দিয়ে দিতে পারি মডেল ক্লাস চলে আমাদের যে কাস্টম অ্যাডাপ্টারটা সেটার আমি অবজেক্ট তৈরি করে নেব। এখানে কাস্টম অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ কাস্টম অ্যাডাপ্টার, এখানে আমি দিয়ে দিচ্ছি লিস্ট ক্লোজ। তারপর রিসাইকেল ভিউতে সেই কাস্টম অ্যাডাপ্টারটা আমরা সেট করে দেব, রিসাইকেল ভিউ সেট অ্যাডাপ্টার, আর এর ভিতর দিয়ে দিচ্ছি কাস্টম অ্যাডাপ্টার ভেরিয়েবলটা। আর রিসাইকেল ভিউর একটা সাইজ আপনারা ফিক্সড করে দিতে পারতেন, সেটা ট্রু করে দিচ্ছি। তো আমরা মডেল ক্লাস দিয়ে এখানে লিস্ট যে তৈরি করলাম সেই লিস্টের ডাটা কিন্তু আমরা রিসাইকেল ভিউতে সেট করে দিছি অ্যাডাপ্টারের মাধ্যমে, বাট আমরা কিন্তু সেই লিস্টের ভিতরে কোনো ডাটাই এখন পর্যন্ত অ্যাড করি নাই। ডাটা অ্যাড করার পরেই তো আমরা ডাটাগুলি রিসাইকেল ভিউতে অ্যাডাপ্টারের মাধ্যমে সেট করতে পারবো। তাই প্রথমে এই ডাটা সেটের উপরে আমাদের ডাটাগুলি অ্যাড করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি লিস্ট ডট, আচ্ছা আগে আমি অ্যারে লিস্টটা ক্রিয়েট করে নিচ্ছি, অ্যারে লিস্ট ক্লোজ। তারপর লিস্টের ভিতর আমরা ডাটা অ্যাড করতে পারবো। এর ভিতরে দিয়ে দিচ্ছি মডেল ক্লাস, তারপর ফার্স্ট ডাটা আমরা এরকম ভাবে কমা কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে দেখতে পারবো যে এখানে কি কি ডাটা যাচ্ছে, দেখতে পারতেছেন। ক্লোজ, ডিভিশন, ডিস্ট্রিক্ট কাউন্ট, ডিসক্রিপশন। তো কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমাদের যতগুলো আইটেম প্রয়োজন, যতগুলো ডাটা প্রয়োজন সবগুলো এই কোটেশনের ভিতরে দিতে হবে, ডাবল কোটেশনের ভিতরে। তো এরকম ভাবে অ্যাড করতে পারেন ডিস্ট্রিক্ট, তারপর টোটাল কাউন্ট, ডিস্ট্রিক্ট, ডিসক্রিপশন। আমি কিছু টেক্সট কপি করে নিচ্ছি এখান থেকে, কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি। টোটাল ডিস্ট্রিক্ট, তারপর কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল বি। সেম। তো আপনারা যদি এরকমভাবে কাজটা করে থাকেন তাহলে ডিভিশন, ডিস্ট্রিক্ট, তারপর ডিস্ট্রিক্ট কাউন্টেক আর এখানে ডিসক্রিপশন এগুলো এরকমভাবে উপরের মতো দিয়ে দিতে পারেন। এখানে রিসাইকেল ভিউটা আমাদের ফাইন্ড করা মিসিং আছে, আমি রিসাইকেল ভিউটা ফাইন্ড করে নিচ্ছি।
single view ID এখানে কাস্টম অ্যাডাপ্টারে একটাই দুইবার লিখে দিয়েছিলাম, সেটা চেঞ্জ করে নিলাম। তো আমার মোটামুটি এখানে কাজ শেষ। এখন ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে দেখতে পারি। আর একটা বিষয় হলো যে এটার ব্যাক এন্ডে যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া যায় তাহলে আরো সুন্দর দেখা যাবে। সেটা কাস্টম ব্যাকগ্রাউন্ড হতে পারে। তো আমার ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে, এবার রান করতে পারি। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পারতেছেন যে সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। এবার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শো করতেছে, যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। এখন প্রতিটা আইটেমের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেটা এক্সপ্যান্ড হচ্ছে এরকম। তো আবার ক্লিক করলে সেগুলো কলাপস হচ্ছে। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে একটা এক্সপ্যান্ড হওয়ার পরে আরেকটা অটোমেটিকলি আরেকটাতে ক্লিক করলে আগেরটা কলাপস হয়ে যাবে। মানে বলতে চাচ্ছি যে একসাথে দুইটা এক্সপ্যান্ড হবে না। একটা এক্সপ্যান্ড করছেন, আরেকটাতে যখন ক্লিক করবেন পূর্বেরটা যাতে কলাপস হয়ে যায় সেটা কিন্তু আমরা লিস্ট ভিউ এক্সপ্যান্ডের ভিডিওতে দেখেছি। তো আপনারা চাইলে আমার আগের ওই আইসিটি ফয়সাল সম্ভবত ভিডিওগুলো আছে, সেই চ্যানেল থেকে দেখে নিতে পারেন যে কিভাবে সেটা করা যায়। মানে একটা এক্সপ্যান্ড হলে আরেকটা এক্সপ্যান্ড করতে গেলে পূর্বেরটা অটোমেটিকলি কলাপস হয়ে যাবে। তো এই টিউটোরিয়াল আর লং করব না, এ পর্যন্তই। নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।